আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা ইলিশ মাছ রান্না করব। কচুর ছড়া দিয়ে আমরা ইলিশ মাছগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। একটু হলুদ আর লবণ মেখে রেখেছি। এখন কচুর ছড়াগুলো কেটে নিয়েছি। এখন চুলায় দেখুন আমরা পাতিল বসিয়ে সরষের তেল গরম করে গুঁড়ামরিচ 1.5 চামচ আর হলুদ 1 চামচ আর লবণ আধা চামচ দিয়ে আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমরা লবণ হলুদ মাখা মাছগুলো দিয়ে একটু ভালো মতন তেলের মধ্যে ভেজে নেব। দেখুন, একটু ভেজে নিয়েছি। এখন একটু গরম পানি দিয়ে দেব। দিয়ে আমরা মাছগুলো এভাবে কষিয়ে নেব। তারপর আমরা মাছগুলো উঠিয়ে রাখবো। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো কষানো হোক। এভাবে আমার আম্মু রান্না করে, এই জন্য আমি এভাবে একদিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমরা মাছগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন উঠিয়ে রাখবো। সবগুলো মাছ একটা একটা করে উঠিয়ে রাখবো। রেখে তারপর কচু ছড়াগুলো দিয়ে দিব। এভাবে আমরা সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এখন আমরা কচু ছড়াগুলো যেগুলো আমরা কেটে ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আমরা অন্তত 10 মিনিট এভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা আবার ঢাকনাটা উল্টে কচু ছড়াগুলো একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কষাবো। দেখুন কালারটা এখনই কত সুন্দর হয়েছে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা আর একটু নেড়ে দেব। এভাবে নেড়ে দিবেন। দিয়ে আর একটু গরম পানি দিয়ে দিব আমরা। কচু ছড়াতে কখনো ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে কচু ছড়া স্বাদ নষ্ট হয়ে যায়। সব সময় গরম পানি দিতে চেষ্টা করবেন। অবশ্যই দিবেন, কচু ছড়াতে ঠান্ডা পানি দিবেন না। এই যে দেখুন, আমরা এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আপনার আবারও 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করব। চুলাটা মিডিয়াম আঁচে করে দেব। চুলা একদম হাই হিটে দিবেন না, তাইলে ঝোল শুকায় মানে মাছ কচু ছড়াগুলো শক্ত থেকে যাবে। চুলা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন। ছড়াও মজে যাবে, স্বাদটাও বেড়ে যাবে। তরকারির যে একটা আলাদা স্বাদ আছে ওইটা বেড়ে যাবে। দেখুন, এবার আমরা ধনেপাতা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। দেখুন, এবার আমরা নামিয়ে নিচ্ছি। এখন আমরা খাবো। ইলিশ মাছ দিয়ে কচু ছড়া দিয়ে রান্না করে দেখবেন, খুব স্বাদ হয়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমরা খাচ্ছি। দেখুন খুব স্বাদ হয়েছে। এরকম স্বাদ আপনারা ইলিশ মাছ দিয়ে কচু ছড়া দিয়ে রান্না করে খেলে বুঝতে পারবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।